প্রথমেই সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু আজকের থেকে। আজ তো সোজা রথ, আর 7 দিন পরে উল্টো রথ। আমাদের ধর্মীয় উৎসবগুলোর মধ্যে একটা বড় উৎসব হলো এই রথযাত্রা। ইস্টার্ন ইন্ডিয়ার পুরী হলো এই উৎসবের মূল কেন্দ্র বা প্রধান কেন্দ্র। শাস্ত্র ও পুরাণ অনুযায়ী যেখান থেকে শুরু হয়েছিল এই উৎসবের, প্রতি বছর এই শহর আয়োজন করে থাকে ঈশ্বরের এই দিব্যযাত্রার, যেদিন প্রভু জগন্নাথ, জগতের নাথ, তার ভাই ও বোনকে সঙ্গে নিয়ে 3টে বিশাল বিশাল রথে চড়ে মাসি বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আর লক্ষ লক্ষ মানুষ মেতে ওঠে এই রথকে নিয়ে যাওয়ার জন্য। তবে আজকের দিনে আমাদের দেশের বিভিন্ন জায়গাতে, এমনকি বিদেশেও এই রথযাত্রা উৎসব মহা সমারোহে পালিত হয়। আর আজকের এই ব্লগে আমার সাথে তোমরাও দেখবে আমাদের মন্দির নগরী বিষ্ণুপুরের রথযাত্রার কিছু কিছু মুহূর্ত, আর সাথে রথযাত্রার দিনে কাটানো আমারও কিছু মুহূর্ত। রথের প্রসাদ, আমাদের বিষ্ণুপুরে মেনলি দুটো জায়গাতেই বড় করে রথযাত্রা অনুষ্ঠিত হয়, মাধবগঞ্জ আর কৃষ্টগঞ্জ। তাছাড়াও ইস্কনের রথযাত্রাও লাস্ট 2 বছর ধরে বের হচ্ছে। আর বিষ্ণুপুরে দুটো রথতলাতেই সকাল সকালই রথ টানা হয়। আমি আর বাবা গিয়েছিলাম, এই জাস্ট এইমাত্র বাড়ি ফিরছি রথতলা থেকে। প্রথম মাধবগঞ্জ, কৃষ্টগঞ্জ দুটোতেই গিয়েছিলাম। এই হচ্ছে মাধবগঞ্জের শ্রী শ্রী মদন গোপালজিউর মন্দির। শ্রী শ্রী মদন গোপালজিউ সারা বছর এই মন্দিরেই পূজিত হন। আর এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন মল্ল রাজা দ্বিতীয় বীরসিংহের স্ত্রী চূড়ামণি দেবী 1665 খ্রিস্টাব্দে। এখন এই মন্দিরটা পুরোপুরিভাবে দেখানো যাচ্ছে না, কেননা রথের জন্য মন্দির ঘিরে প্যান্ডেল বাঁধা আছে। আর এই হচ্ছে মাধবগঞ্জের রথ, যেটা শ্রী শ্রী মদন গোপালজিউর মন্দিরের আদলেই তৈরি। প্রায় 350 বছরেরও বেশি পুরনো এই রথ। আর পাশের এই যে বড় ঘর, এই বড় ঘরটাতেই রথটা সারা বছর রাখা থাকে। রথের দিন সকালে এই ঘরটা থেকে রথ টেনে বের করা হয়। রথের দিন শ্রী শ্রী মদন গোপালজিউকে এই রথে বসিয়ে পুজো করা হয়, আরতি করা হয়, তারপর এই রথকে টেনে নিয়ে যাওয়া হয়। এর একটা ডিটেলড ব্লগ আছে, যেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, তোমরা চাইলে চেক করতে পারো। মাধবগঞ্জ থেকে বেরিয়ে এখন চলে এসেছি কৃষ্ণগঞ্জের রথতলায়। এই হচ্ছে কৃষ্ণগঞ্জ বা কৃষ্ণগঞ্জের রথ। আর এই রথে বসানো হয় শ্রী শ্রী কৃষ্ণরায় জিউ এবং রাধালাল জিউকে। আর মন্দির পাশেই রয়েছে রথের জাস্ট উল্টো দিকে। আর এই যে বড় ঘরটা, এখানেই রথটা সারা বছর রাখা থাকে। রথের দিন এখান থেকে বের করা হয়। আর পাশে এই হচ্ছে মন্দির। মাধবগঞ্জে অলরেডি রথ টানা হয়ে গেছে। আমরা যখন পৌঁছেছি ওখানে বললো 6:30টার সময় রথ টানা হয়ে গেছে। আর কৃষ্ণগঞ্জেও একটু বেলা করে হয় আর কি রথ টানাটা, তো ওখানে বললো 10টা নাগাদ হবে। যাই হোক, এবছর রথ টানাটা দেখা হলো না, বাট রথগুলো দেখে এলাম, সাজিয়েছে খুব সুন্দর। আর ওগুলো তো মানে ভীষণ বড় বড় রথ, তো জাস্ট কিছুটা কিছুটা করে টেনে আর কি বের করে। আর এখন ঘড়িতে প্রায় ওই সকাল 8:15-20 বাজবে। এই জাস্ট একটু আগে রথতলা থেকে বাড়ি ফিরলাম।
বর্ষার ওয়েদারটাও বেশ মানে গুমোট হয়ে আছে, বাট স্টিল হাওয়া দিচ্ছে, মেঘলা হয়ে আছে। আমাদের গাছে কত তাল ধরেছে, তালের সময় তো হয়ে গেছে এবারে, প্রচুর তাল ধরেছে গাছে, আমাদেরই তাল গাছ এটা। এই রথযাত্রার দিনে বিভিন্ন জায়গাতে তো নতুন কাটা হয় বিভিন্ন দোকানে, তো আমাদের মানে বিষ্ণুপুরের বাইরেই আর কি 3টে দোকানে ইনভিটেশন আছে মানে নতুন কাটায়, তো সেগুলো করতেই ভাই বেরোলো আর কি, এখন মানে রেডি হচ্ছে, এরপর বেরোবে। রথযাত্রা তো মেনলি শ্রী শ্রী জগন্নাথ দেবের, যেমনটা পুরীতে হয় বা অন্য বিভিন্ন জায়গাতেও হয়। জগন্নাথ দেব, বলরাম দেব আর দেবী সুভদ্রা রথে চড়ে যান, তাদেরকে রথে চাপিয়ে নিয়ে যাওয়া হয়। বাট বিষ্ণুপুরের রথযাত্রায় মানে কৃষ্ণগঞ্জ বলো বা মাধবগঞ্জ বলো, এই দুটোতেই মাধবগঞ্জের রথে থাকে হচ্ছে শ্রী শ্রী মদন গোপালজিও, আর কৃষ্ণগঞ্জের রথে থাকে শ্রী শ্রী রাধালালজিও ও শ্রী শ্রী কৃষ্ণরায়জিও। সোজা রথ থেকে উল্টো রথ, এই মাঝের যে 7টা দিন ভোগ হয় আর মাধবগঞ্জ আর কৃষ্ণগঞ্জে, সেই ভোগে পোলাও থাকে, তরকারি থাকে, পায়েস থাকে, চাটনি থাকে, কিছু ভাজাভুজিও থাকে, তো এইসব কিছু থাকে আর কি। প্রসাদ দেওয়া হয় মন্দির থেকে, প্রসাদের আলাদা করে কুপন সিস্টেম আছে, কুপন কেটে প্রসাদ নিতে হয় আর কি। আমাদের বাড়িতেও প্রসাদ আসে, কৃষ্ণগঞ্জ থেকেও আসে, মাধবগঞ্জ থেকেও আসে। 7টা দিন ধরে এই প্রসাদটা পাওয়া যায়, সোজা রথ থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত। বাকি সব জায়গাতে যেমন সোজা রথটা ধুমধাম করে বিশাল বড় করে অনুষ্ঠিত হয়, বাট বিষ্ণুপুরে সোজা রথের থেকেও বেশি ধুম হয় উল্টো রথে। এমনি বিষ্ণুপুরের উল্টো রথ হচ্ছে বিখ্যাত, বাইরে থেকে প্রচুর মানুষ আসে উল্টো রথ দেখতে বিষ্ণুপুরে। উল্টো রথে বিশাল বড় বড় প্রসেশন বের হয় এই কৃষ্ণগঞ্জ আর এই মাধবগঞ্জ, এই দুটো পাড়ায়। লাইটের চৌদাল বিভিন্ন রকমের তৈরি করা হয়, সেখানে বিভিন্ন প্রভুকে রাখা হয় এবং তাদেরকে সেই রথে চাপিয়ে বিষ্ণুপুর ভ্রমণ করানো হয়। দুটো রথ কমিটিরই নিজের আলাদা আলাদা পথ থাকে, আর সেই যে পথ মানে নির্দেশিকা সেটা আগের দিন পাবলিশ করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে, মানে রথ কখন কোন টাইমে কোথায় থাকবে, কোন টাইমে কখন পৌঁছবে, কোথা থেকে রথ শুরু হচ্ছে, কোন কোন এরিয়া দিয়ে যাবে, কোথা পর্যন্ত যাবে, সেই সব আর কি। সারা রাত ধরে এই প্রসেশন চলতে থাকে, সন্ধ্যা থেকে বের হয়, প্রায় পরের দিন সকাল নাগাদ সব ফেরে আর কি। বিভিন্ন রুট বন্ধ করে দেওয়া হয় বিষ্ণুপুরে, বিভিন্ন রকমের বাজনা, লাইট, আলোকসজ্জা এইসব কিছু নিয়ে বের হয় আর কি। লাইটের বিভিন্ন রকম স্ট্যাচুও করে, তো যাই হোক সে বিশাল ব্যাপার। সোজা রথের থেকেও উল্টো রথের জন্য বিষ্ণুপুরবাসী বেশি ওয়েট করে থাকে। উল্টো রথের ব্লগও আমার একটা আছে, আই থিঙ্ক আগের বারে না তার আগের বারে করেছিলাম, সেটা লিঙ্কটা আমি দিয়ে রাখছি ডেসক্রিপশনে, যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা চেক করতে পারো, দেখতে পারো। তো ইয়াস, ইটস অল অ্যাবাউট বিষ্ণুপুরের রথযাত্রা। কি হচ্ছে আজকে রথযাত্রা স্পেশাল লাঞ্চ? কালকে আমাদের মন্দিরে মানে আমাদের মায়ের মন্দিরে বিপত্তারিণীর পুজো, তো ওই জন্য আজকে নিরামিষ হচ্ছে। এমনি তো আমাদের রথযাত্রাতে নিরামিষ কিছু খাওয়া হয় না। কি নিরামিষ খাওয়া হয়? সেটাই তো বলছি। মেনুটা কি? মোচা, এই যে মোচা হচ্ছে আমাদের, মোচাটা আমাদের গাছে নাকি নিজেদের, আমাদের বাগান কাছে কলা গাছ বসানো হয়েছিল, যে প্রথমবার কলার কাঁদি ধরেছে নাকি মোচা হয়েছে প্রথমবার, ওই মোচারই আজকে তরকারি। তোমরা রথ টেনেছো? হ্যাঁ মানে ওই তো ওই রকমই বলছি, বিকাল বেলায় যেমন ছোট ছোট রথ টিনের, মাটি তৈরি করে মাটির পুতুল সব ওই রাস্তা সারা দুপুর জানলা দিয়ে তাকিয়ে কাঠের লরি কাঠের ছোটদের বিক্রি হতো, হ্যাঁ সেগুলিকে দড়ি আনতো, দড়ি দিয়ে খেলতাম, এমনি ঘরে খেলতাম সেই। তো যেমনটা বললাম আমাদের মায়ের মন্দিরে বিপত্তারিণীর পুজো, আজকের থেকেই তার জোগাড় শুরু হয়ে গেছে, ফল টলও আনা হয়ে গেছে,
এই এত ফল, আনারস, আম, কলা, এদিকে বেদানা, আপেল, এত ফল আনা হয়েছে কালকের জন্য। এবারে বৃষ্টি হয়ে মানে সোজা বিকেলটা পুরো মাঠে ঘোরা যেত। দুপুরবেলায় অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো, মানে এখন তো বেশ কয়েক ওয়েদারটাই এরকম আছে বর্ষার কারণে যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে। এই হচ্ছে রথের প্রসাদ। তো এখানে তো দু রকম আছে, এই যে এইটা এক জায়গার, এই পোলাওটা এক জায়গার, মানে সব মিলিয়ে মিশিয়ে আছে আর দু রকম বলতে যেরকমটা বললাম তখন মাধবগঞ্জ খ্রিস্টগঞ্জ দুটো জায়গার ভোগই এখানে আছে। কোয়ান্টিটিটা কম কারণ অল্প অল্প করে এখানে রাখা আছে আর কি, দুটো জায়গার প্রসাদ একসাথে। পোলাও এই দুটো, এটা যতদূর সম্ভব পটল আলু, এটা মিক্সড ভেজ, এটা তো বোঝাই যাচ্ছে না, এটা একটা, আর এটা হচ্ছে পায়েস। দু রকম জায়গার ভোগ একসাথে। রথযাত্রার দিনে 1 প্লেট মিষ্টি হয়েছে এরকম বিভিন্ন রকমের। ভাই যে নতুন কথাগুলো গিয়েছিল অ্যাটেন্ড করতে, তার থেকেই এত মিষ্টি এসেছে। বাট আমি এখন এসব থেকে থাকার দূরে, এখন এসব এখন জাস্ট চোখে দেখে মন ধরাতে হবে। রাত এখন প্রায় 8:30। ইস্কনের রথ বেরিয়েছিল, রথযাত্রা বেরিয়েছিল, দেখতেও গিয়েছিলাম। জাস্ট ওই 7:30 পৌনে 8টার দিকে বেরোলাম। বৃষ্টির জন্য ওই রথযাত্রাটা বেরোতেও দেরি হয়েছিল, অনেকটাই দেরি হয়েছিল আগের বারের তুলনায়। লাইটের গেটটা খুব সুন্দর করেছে, তবুও তো এখনও সেরকমভাবে লাইট লাগেইনি। মেন লাইট তো লাগবে উল্টো রথের সময় গোটা বিষ্ণুপুরের রাস্তা জুড়ে। দেখে এলাম রথযাত্রাটা, মাঝে অনেকটা পার্ট মানে রথযাত্রা দেখতে পাইনি আর কি। প্রথমে খোলের শোভাযাত্রাটা সেটা দেখলাম, আর তারপর শ্রী শ্রী জগন্নাথ দেবের যে রথটা সেটা টানাটা সেটা দেখলাম। যাই হোক, এই রথযাত্রার দিনে শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শনটা অন্তত হয়ে গেল। দেবী সুভদ্রা আর বলরাম দেবের রথটা যদিও দেখতে পাইনি, জাস্ট মানে আমরা জাস্ট ওখানটায় ঢুকেছি তো একটু আগেই এগিয়ে গেছে ওই দুটো রথ আর কি। তো আর আমাদের যেহেতু আসার একটু তাড়াও ছিল, তাই আর এগিয়ে দেখে আসা সম্ভব হয়নি। তো জগন্নাথ দেবের রথটা দেখে তারপর আমরা ফিরে চলে এলাম। আশা করছি রথযাত্রার এই ব্লগটা ভালো লেগেছে, যতটুকু শেয়ার করতে করেছি তোমাদের সাথে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এক্সপ্লোরিং মুভমেন্টস। ভালো লেগে থাকলে অবশ্যই সেটা জানিয়ে দিও কমেন্ট সেকশনে কমেন্ট করে, আর পারলে অবশ্যই শেয়ারও করো সকলের সাথে এই ব্লগটা। কাল যেহেতু বিপত্তারিণী পুজো যেমনটা বলেছিলাম, তাই আজ রাত থেকেই বিপত্তারিণী পুজোর জোগাড় শুরু হয়ে যাচ্ছে। রাত থেকে বললাম এই কারণে, কেননা কালকে বিপত্তারিণী পুজোর মায়ের যে প্রসাদ সেটা আজ রাত থেকেই বানানো শুরু হবে। আজকে সারা রাত ধরে মন্দিরে প্রসাদ বানানো হবে আর কি। তারপর কালকে পুজো হয়ে প্রসাদ দেওয়া হবে আর কি। সেই সব কিছু কিভাবে হচ্ছে সেটা নেক্সট ব্লগে দেখো। Let's end this vlog here. We'll meet you soon in the next vlog. Till then, be safe, be well and be happy. Bye bye.